আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আহমেদ আর রাইসা 4 বছর ধরে বিবাহিত। আহমেদ একজন সহজ সরল মানুষ যে হালাল উপার্জনের জন্য দিনরাত পরিশ্রম করে। অন্যদিকে রাইসা ছিল রূপবতী এবং কিছুটা চঞ্চল। আহমেদ তাকে রানীর মতো করে রাখার চেষ্টা করত, কিন্তু রাইসা ধীরে ধীরে সোশ্যাল মিডিয়ায় মায়াজালে জড়িয়ে এক পরপুরুষের সাথে অবৈধ প্রেমে লিপ্ত হয়। একদিন আহমেদ রাইসার ফোনে মেসেজ দেখে সব জেনে ফেলে। তার পৃথিবীটা যেন মুহূর্তের মধ্যেই ভেঙে পড়ল। রাগ, ঘৃণা আর যন্ত্রণায় সে ফেটে পড়তে চাইল, কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শিক্ষা, রাগ সংবরণ করো। আহমেদ চিৎকার না করে রাইসাকে শুধু বলল, আমি সব জেনেছি রাইসা, আমি তোমাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলাম। রাইসা ভয়ে আর অপরাধবোধে পাথর হয়ে গেল। সে ভেবেছিল আহমেদ তাকে মারধর করবে বা ঘর থেকে বের করে দেবে, কিন্তু আহমেদ শুধু একটি জায়নামাজ বিছিয়ে আল্লাহর কাছে সিজদায় পড়ে অজরে কাঁদতে লাগলো। সে দোয়া করলো, হে আল্লাহ, আমার স্ত্রীকে হেদায়েত দাও এবং আমাকে ধৈর্য ধরার শক্তি দাও। পরের কয়েকটা দিন আহমেদ রাইসার সাথে একটিও খারাপ ব্যবহার করেনি, কিন্তু তার চোখে ছিল এক গভীর বিষাদ। রাইসা যখন দেখলো যে মানুষটাকে সে ধোঁকা দিয়েছে সেই মানুষটা তার সামনে বসে আল্লাহর কাছে তার জন্য মাফ চাইছে, তখন রাইসার হৃদয়ে এক প্রচন্ড দহন শুরু হলো। সে বুঝতে পারলো সে কেবল আহমেদকে নয়, আল্লাহকেও ধোঁকা দিচ্ছিল। এক রাতে রাইসা আহমেদের পা জড়িয়ে হাউমাউ করে কেঁদে উঠল। সে বলল, আমাকে পুলিশে দাও বা ডিভোর্স দাও, কিন্তু দয়া করে এমন করে থেকো না। আমি শয়তানের প্ররোচনায় পড়ে গিয়েছিলাম। আমি আল্লাহর কাছে তওবা করেছি, আর কোনোদিন এমন হবে না। আহমেদ রাইসাকে তুলে বসালো এবং শান্ত স্বরে বলল, আল্লাহ যদি বান্দার হাজারো গুনাহ মাফ করে দিতে পারেন, তবে আমি তার এক গুনাহগার বান্দা হয়ে কেন তোমাকে সুযোগ দেব না? তবে মনে রেখো, বিশ্বাস কাচের মতো। আমি তোমাকে মাফ করলাম শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু সেই বিশ্বাস ফিরে পেতে তোমাকে আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে। মানুষ ভুল করতেই পারে, কিন্তু শ্রেষ্ঠ মানুষ সেই যে তওবা করে ফিরে আসে। ইসলামে ক্ষমা করাকে অত্যন্ত সওয়াবের কাজ হিসাবে দেখা হয়েছে, তবে এটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত যে কেউ প্রতারণার পর পুনরায় সংসার করবে কিনা। একটি হাদিস মনে রাখা জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার পরিবারের নিকট উত্তম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।